এক জায়গায় 11টা আর এক জায়গায় 6টা পেয়ারা হয়েছিল। বাড়িতে পুজো ছিল, অপূর্ব দেখতে পেরেছি। আমি ভাবতেও পারিনি এই অসময়ে প্রচুর প্রচুর ফল হবে এবং তার সঙ্গে প্রচুর ফুল আসবে। কি সেই ট্রিপস আমি ইউজ করেছি যে গাছ ভরে ফুল এসেছে অসংখ্য। আজকে শোনাবো তোমাদের সেই গল্প। অবশ্যই তোমরা সাথে থাকো, টেনে দেখো না, প্রতিটা মুহূর্তই কিন্তু ইম্পর্টেন্ট। এবং একসাথে অনেকগুলো ট্রিপস আমি দেখাবো আজকে। পেয়ারার ফুল আনার জন্য আমরা কয়টা ট্রিপস ব্যবহার করতে পারি, সব রকমই থাকছে, যেটা পছন্দ সেটা তোমরা নিতে। অসাধারণ অসাধারণ। দর্শক বন্ধু, পেয়ারার রূপ দেখে আমি অভিভূত হয়ে গেছি যে এত সুন্দর পেয়ারা হয়েছে। আমি সেই পেয়ারা কিন্তু গোবিন্দকে সেবা দিয়েছি, আমার মনটাও সন্তুষ্ট হয়েছে। চলে এসেছি পেয়ারা বাগানে। এমন একটা ট্রিপস ইউজ করেছি, তাতে পেয়ারার প্রচুর ফলন হয়েছে। তাই এই সুখবরটা তোমাদের দেওয়ার জন্য চলে এসেছি। তোমরাও দাও এবং অসময়ে প্রচুর পেয়ারা তোমার গাছে আনো। তো চলো দেখতে থাকো। নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত। দেখো, একটা জায়গায় 11টা পেয়ারা, সেই পেয়ারার রূপ। এতটা আমি কেটে দেবো, এইভাবে কেটে ফেলে দেবো। এটা হচ্ছে 1 নম্বর ট্রিপস। 2 নম্বর ট্রিপস আমি কি করেছিলাম, এই যে পাতাগুলো সব আমি ফেলে দিয়েছিলাম এক সময়, যার জন্য আমার কি হয়েছে, প্রচুর প্রচুর আমার এসেছে। দেখো, এই যে দেখো, এইটুকু গাছের এইটুকু অংশে কত পেয়ারা, কত, দেখে নাও। দর্শক বন্ধু, অবশ্যই তোমরাও এই কাজটা করো, যে অগ্রভাগে যদি 2টো পাতা থাকে অবশ্যই কেটে দাও। এই যে যতগুলো থাকবে আমরা সেই কাটতেই থাকবো। এই যে এতটা করে কেটে দিলেও আমার কোনো যায় আসে না। আর এটা কি করব, এটাকে আমি এরকম করে, আর এটাকে কি করব, এরকম করে মটকিয়ে দেবো। এই দেখো, একদম এই একটা কটকট আওয়াজ হবে। ভীষণ সুন্দর এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমি প্রচুর প্রচুর ফুল পেয়েছি দর্শক বন্ধু। তাই তোমাদেরও বলবো তোমরাও অ্যাপ্লাই করো, প্রচুর পরিমাণে তোমাদেরও আসবে। দেখো, প্রত্যেকটা ডালে ডালে, এই দেখো, মানে একটা দুটো না, একসঙ্গে 6টা। আর একটা জায়গায় তোমাদের তো দেখালাম 11টা হয়েছিল, 11টা। ভাবতে পারো, এই যে, আর এত সুন্দর পেয়ারা খেতে, এক একটা পেয়ারা 500 করে ওজন। সব কেটে দিচ্ছি, দেখো। এই দর্শক বন্ধু, দেখো দেখো, তোমরা শুধু দেখো যে কতগুলো পেয়ারা হয়েছে। এত পেয়ারা হয়েছে কি করে হলো, ওই যে একই ট্রিটমেন্ট, পুরোনো পাতাগুলো ফেলে দেব আর আগাটা কেটে দেব আর একটু মটকিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে গেল। এই একটু করে যদি মটকিয়ে দেওয়া হয়, একদম কটকট করে আওয়াজ হচ্ছে, কি ভালো লাগে এই কাজটা করতে। কত হয়েছে দেখো, এই 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 যে, এই যে কত, অজস্র অজস্র। তাহলে এই দিকটাই দেখি কি আছে। এই দেখো দেখো, এখানেও দেখো ফুল চলে এসেছে। কত কি দিয়েছি অবশ্যই বলবো, তোমরা শুধু দেখতে থাকো। তোমাদের তো দেখিয়েছি, আগেই তো দেখালাম। এখানে 11টা পেয়ারা হয়েছিল, আর এত বড় বড় পেয়ারা হয়েছিল, মোটামুটি পাড়া হয়ে গেল। আবারও দেখো, অগ্রভাগেও প্রচুর পেয়ারা এসেছে। এই দেখো দেখো দেখো, কতগুলো এসেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। ভাবতে পারো, 12টা পেয়ারা, 12টা, বিশাল। দেখো, এখানেও এসেছে 2টো। আরো আনার জন্য আমি কি করব, পাতাগুলো ছাড়ালাম আর এটাকে একটু মুটকে দেবো। কত কত, এই যে সব জায়গাতে পেয়ারা, এই যে পেয়ারা সব জায়গায়, সব। এই দেখো দেখো দেখো, প্রচুর প্রচুর পেয়ারা। দর্শক দর্শক বন্ধু, দেখো দেখো কতগুলো পেয়ারা হয়েছে, মানে এত সুন্দর। আমি মানে কি বলবো, মাটির গাছে এত সুন্দর আমার ফলন হবে আমি ভাবতেও পারিনি। সেই গোপন টিপস তো তোমাদের জানাবোই। তবে এখানে বললাম, পাতাগুলো খুলে দেবে আর সব মটকিয়ে দেবে, পুরো গাছগুলোকে একটু করে মটকিয়ে দেবে, পুরো কটকট কটকট করে। এই দেখো আওয়াজ হচ্ছে, এতেই কিন্তু অনেকটাই কাজ হয়ে যাবে।
এখানে এটা হয়েছে, এখানে এটা হয়েছে, মানে সব গাছেই এসেছে। এ দেখো, এ দেখো, এ দেখো, বুঝতে পারছো তো? আর এই অগ্রভাগগুলো কেটে দেবো, আবারও হবে। প্রতিটা গাছে সুন্দর সুন্দর ফলন। এটা আমার বীজের গাছ, তাও আমি অগ্রভাগটা কেটে দিচ্ছি, যদি ফল পাই কেটে দেওয়ার চেষ্টা করছি। আর পুরনো পাতাগুলো ফেলে দিচ্ছি। দেখা যাক, ট্রাই তো করা হোক। একদমই ছোট, ঠিক আছে। দেখো দর্শক বন্ধু, তোমরা বলবে হয়তো ম্যাম বলছে এক একটা জায়গায় 3টে করে, 1 2 3 1 2 3 1 2 3 9টা 10টা 11টা 12টা করে, যেখানেই হয়েছে 12টা করে। ও অসাধারণ, অসাধারণ, এর থেকে আর কিছু নেই। এর অগ্রভাগটা কেটে দিলাম, আর পাতা অংশগুলোকে আমি ছেড়ে দিলাম। প্রত্যেকটা গাছ, সেটা থাই 7 হোক বা তাইওয়ান হোক, এটা তাইওয়ান, তাই 7 তোমার ওপরে আছে। এত সুন্দর ফলন, সত্যি আমি ভীষণ ভীষণ খুশি, ভীষণ খুশি। দেখো দর্শক বন্ধু, এখানেও প্রায় 1 2 3 4টে হয়েছে। আর আরও ফলন আনার জন্য আমি এর অগ্রভাগটা কেটে দিলাম, আর পাতাগুলো আমি ছাড়িয়ে দিলাম। এইভাবে আমি প্রায় 6 মাস আগে একবার করেছিলাম, তার ফলস্বরূপ এটা তো পেলাম। তার সঙ্গে তো আমি একটা স্পেশাল খাবার দিয়েছি। খাবারটা কি সেটা তো বলবোই তোমাদের, তোমরা দেখতে থাকো। আর এগুলো আমি ছাড়িয়ে দিলাম, আর এটাকে এই যে মটকে দিলাম। এখানে দেখো, এখানে 2টো হয়েছে, এখানে আবার 2টো এসেছে। তার মানে হতে আছে, হতে আছে। এবার দেখি ওপর মহলের কি খবর। ওপর মহলের ঢেঙা একদম লম্বা হয়ে চলে গেছে, কিন্তু এখনো কিছু হচ্ছে না। তাই এদেরকে বেশি করে একটু কেটে দিচ্ছি। এই কেটে এগুলো ফেলে দিচ্ছি। দর্শক বন্ধু, অসাধারণ, অসাধারণ, কত আর দেখাবো তোমাদের। দেখো দেখো দেখো, এই দেখো, এই দেখো। একটু বড় করে দেখানো হোক, ক্যামেরাম্যানকে বলবো একটু বড় করে দেখানো হোক। এই যে, এই যে দেখাও, যে এই গাছটা পাগলের মতন একদম ছেড়েছে, ফুল ছেড়েছে। ও অসাধারণ, অসাধারণ। যেদিকে যাচ্ছি সেদিকেই দেখো, অজস্র অজস্র। আবারও হবে। আর একটা এই গাছ এসেছে, এটা যেহেতু অন্য গাছ তাই খুলে দিলাম। তাহলে দেখাবো দর্শক বন্ধু, দেখো দেখো, কত কত, মানে এত হয়েছে। এবার রহস্যটা বলবো, কি এর রহস্য, আমি কি দিয়েছিলাম যার জন্য এত হলো। 2টো জিনিস দিয়েছি। আমি তো সবসময় 2টো অ্যাপ্লাই করি, একটা অ্যাপ্লাই করি রাসায়নিকভাবে, আর একটা অ্যাপ্লাই করি জৈবভাবে। তো অবশ্যই বলবো, এগুলো দেখো, এগুলোতেও অনেকগুলো এসেছে। এই যে, এই যে, এই যে প্রচুর প্রচুর আসছে, আবারও আসবে। 2বার করে দেওয়া হয়েছে। কি দিয়েছি এবার বল। আমাদের এই ফেলে দেওয়া জিনিস গাছেদের কত উপকার হয়, কি উপকার হয়, আর কতটাই ফলপ্রদ হয়েছে, তো চলো আজকে তোমাদের দেখাবো। এই যে বাসি ভাত আমি মোটামুটি 4-5 দিন রেখে দিই, দিয়ে তারপরে সেটাকে আমি কি করি অবশ্যই বলবো। তার ফলস্বরূপ কি হয়েছে সেটাও দেখাবো। তো চলো সাথে থাকো। কি দিয়েছি, ভাতের যে পচা অংশটা তোমাদের তো দেখালাম, ওই পচা অংশটা পচা মাছ ধোয়ার জল আর খোল ভেজানো, ওই 3টে মিক্সড করে একবার দিয়েছিলাম। আর একবার দিয়েছিলাম 3টে জিনিস, যেটা হচ্ছে ডিএপি, সুফলা, আর হচ্ছে পটাশিয়াম। এই 3টে দিয়েছি, মানে জৈব হিসাবেও দিয়েছি, আবার রাসায়নিক হিসাবেও দিয়েছি। 2ভাবেই দেওয়া হয়েছে। এখন কোনটা যে ফলনটা আনলো, তবে একটা কথা দর্শক বন্ধু, আমি যেটা পচা ভাতটা যেটা আমি পেয়ারা গাছে দিয়েছি, ঠিক তেমন লেবু গাছেও দিয়েছি। সেই লেবু গাছে কিন্তু প্রচুর ফুল চলেছে। তাহলে একটা কথা বলবো, কেউ যদি রাসায়নিক সার প্রয়োগ না করে, তোমরা যদি মনে করো যে জৈব হিসাবে যেটা আমি দিয়েছি, বাসি ভাত আর একটু খোল ভেজানো জল, মাছ ধোয়া জল, 3টিকে মিক্সড করে একদম গোড়ায় দিয়ে দিয়েছি, তাহলেই কিন্তু প্রচুর ফুল চলে আসবে। যারা দুঃখ করছো এখনো পর্যন্ত গাছে ফুল আসেনি, ফল ধরছে না, তাদের বলবো তোমরা কালকেই ট্রাই করো, দেখবে অনেক অনেক আমার মতন প্রচুর অজস্র, মানে অগন্তি, তোমার তোরা তো দেখালামই, অগন্তি ফুল এসেছে।
আজকে এইটুকুই, আবারও আসবো নতুন কিছু নিয়ে। হবেও সুলেখার এই যে সুলেখা ম্যাডাম ভীষণ ভীষণ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই যে 6টা মাস কাটালো, তা তোমরা যে আমার সাথে ছিলে এটা তো তার জন্য আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আগামী দিনগুলোতে আরও সাথে থাকো, নতুন বন্ধু থাকলে আবদার তো থাকলোই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এইটুকু, আবারও বলবো সবুজের সাথে থেকো, আনন্দে থেকো, টাটা।